This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছেন টিভি 9 বাংলায় রয়েছে আমি শুভজিৎ মিত্র। সুপ্রিম কোর্টে আবেদনের পর এখনো জারি আরজি করে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি। আজ সুপ্রিম কোর্টে আরজি করে মামলার দ্বিতীয় শুনানি। সেই শুনানির দিকে তাকিয়ে জুনিয়র ডাক্তাররা তার উপরেই নির্ভর করছে আন্দোলনের ভবিষ্যৎ। তারপরেই তারা সিদ্ধান্ত নেবেন আন্দোলন জারি রাখবেন নাকি আন্দোলন প্রত্যাহার করা হবে। ঘনতমশায় তুই বারুদের ফুলকি মুছে দিবি নিষেধের কালিমা রুখে দাঁড়াবা। একজন মা হয়ে বলছি, সফল জীবনের জন্য যেমন চাই মজবুত হয়ে ওঠা শিক্ষা, মজবুত চুলের জন্য তেমনই চাই আলোপেক্স লং অ্যান্ড স্ট্রং হেয়ার অয়েল। এই মুহূর্তে স্পট থেকে রয়েছেন আরজিকর থেকে রয়েছেন আমাদের সহকর্মী সোমা দাস। সোমা, কি খবর রয়েছে, কি বলছেন চিকিৎসকরা? হ্যাঁ দেখো, যে কর্মবিরতি অর্থাৎ আরজিকর হাসপাতালে যে কর্মবিরতি, সেই কর্মবিরতি কিন্তু এখনো পর্যন্ত চলছে এবং চিকিৎসক যারা রয়েছেন অর্থাৎ আন্দোলনরত চিকিৎসকের যারা রয়েছেন তারা কিন্তু গতকালই জানিয়ে দিয়েছিলেন যে তারা কিন্তু আজকে সুপ্রিম কোর্টের দিকেই তাকিয়ে আছেন। অর্থাৎ সুপ্রিম কোর্টে সিবিআই কি রিপোর্ট দেয় তারপরেই কিন্তু তারা সিদ্ধান্ত নেবেন যে কর্মবিরতি তাদের চলবে নাকি কর্মবিরতি তারা তুলে দেবেন। অর্থাৎ আজকে সুপ্রিম কোর্টে সিবিআই কি রিপোর্ট দেয় সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং সেই রিপোর্টের দিকেই কিন্তু তাকিয়ে আছে আন্দোলনরত চিকিৎসকেরা। কারণ আমরা গতকাল দেখলাম তারাও আন্দোলন করেছে, তারা স্বাস্থ্য ভবনে গিয়েছে এবং তারা সেখান থেকে এসে কিন্তু জানিয়েছে তাদের যে দাবি দাওয়াগুলো রয়েছে সেগুলো কোনো রকমভাবে পূরণ করা হবে কি হবে না সে বিষয়ে কিন্তু তাদের কাছে কোনো স্পষ্ট মতামত নেই। সে কারণে কিন্তু তারা জানিয়েছেন যে তাদের যে কর্মবিরতি সেই কর্মবিরতি চলবে। এবং আজ সকালে যারা আন্দোলনরত চিকিৎসকেরা রয়েছেন তারা যে বিষয়টিতে গুরুত্ব দিচ্ছেন, তারা বলছেন আজকে সুপ্রিম কোর্টের দিকেই তাকিয়ে আছেন তারা। সেই যে সিবিআই 7 দিন ধরে যে তদন্তের কাজটা চলছে সেই তদন্ত কতটা এগিয়েছে এবং অগ্রগতি সম্পর্কে তারা আজকে কি জানায় সুপ্রিম কোর্টে তার দিকেই কিন্তু তাকিয়ে আছে। তারপরেই কিন্তু তারা সিদ্ধান্ত নেবেন যে এই যে কর্মবিরতি চলছে সেই কর্মবিরতি তারা চালিয়ে যাবেন নাকি চালিয়ে যাবেন না। ফলে আমরা আর কিছুক্ষণ পরে অর্থাৎ এখানে যারা আন্দোলনরত চিকিৎসকেরা রয়েছেন তারা আর কিছুক্ষণ পরেই আসবেন, কারণ তারা কিন্তু প্রতিদিনই ধর্নায় বসেন এবং তারা কিন্তু আজকে সুপ্রিম কোর্টে যে শুনানি হবে সেই শুনানির দিকেও তাকিয়ে আছেন। তারপরেই কিন্তু তাদের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তের কথা জানাবেন। এর আগের দিন আমরা দেখেছিলাম যে তারা ওখানে বসে শুনানি শুনছিলেন। নজর থাকবে আমাদের, নজর থাকবে। এদিকে আরজিকর কাণ্ডে আজ সুপ্রিম কোর্টে শতপ্রণোদিত মামলার শুনানি। শীর্ষ আদালতের শুনানির প্রথম দিনই পুলিশ এবং হাসপাতালের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিল সুপ্রিম কোর্ট। মামলার অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট জমা দেবে সিবিআই। স্বাধীনতার মধ্যরাতে হওয়া হামলার তদন্তের স্ট্যাটাস রিপোর্ট দেবে রাজ্য। আরজিকর কাণ্ডে সুপ্রিম কোর্টে আজ শতপ্রণোদিত মামলার শুনানি, দ্বিতীয় শুনানি আজ। শীর্ষ আদালত শুনানির প্রথম দিনই পুলিশ এবং হাসপাতালের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন তুলে দিয়েছিল। মামলার অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট জমা দেবে সিবিআই। স্বাধীনতার মধ্যরাতে হওয়া হামলার তদন্তের স্ট্যাটাস রিপোর্ট দেবে রাজ্য। নির্যাতিতার অটোপসি রিপোর্ট আজ জমা পড়তে পারে। আরো একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। সুপ্রিম কোর্টের নির্দেশ মতন আরজিকরের নিরাপত্তা দায়িত্ব নিচ্ছে সিআইএসএফ। গোটা হাসপাতালে নিরাপত্তার দায়িত্ব থাকবেন 151 জন জওয়ান। দায়িত্বে থাকবেন একজন অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট, নর্থ ইস্ট জোনের প্ল্যান্ট থেকে একজন অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট, 2 জন পুরুষ ইন্সপেক্টর, একজন মহিলা ইন্সপেক্টর, 3 জন মহিলা এসআই। মহিলা কনস্টেবল থাকবেন 38 জন, পুরুষ সাব ইন্সপেক্টর 3 জন, পুরুষ হেড কনস্টেবল 23 জন থাকবেন, কনস্টেবল 68 জন। দুর্গাপুর প্ল্যান্ট থেকে আসছেন 6 জন মহিলা কনস্টেবল, বারুইপুর প্ল্যান্ট থেকে আসছেন 6 জন লেডি কনস্টেবল। 3টি শিফটের নিরাপত্তার দায়িত্বে মোট 151 জন থাকবেন। সংখ্যাটা কিন্তু কম নয়। নিরাপত্তা এটাই এখন সরকারি হাসপাতালের চিকিৎসকদের সবথেকে বড় দাবি। আরজিকরে মহিলা চিকিৎসকের নৃশংস পরিণতি দেখে আতঙ্কিত সরকারি হাসপাতালের চিকিৎসকরা, বিশেষ করে মহিলা চিকিৎসকরা। মঙ্গলবার আরজিকর হাসপাতালে সিআইএসএফ মোতায়েনের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের দাবি আরজিকরের মতন রাজ্যের অন্যান্য মেডিকেল কলেজেও নিরাপত্তার দায়িত্ব নিক কেন্দ্রীয় বাহিনী। আরজিকর মেডিকেল কলেজে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় নিরাপত্তার দাবিতে আন্দোলনের জুনিয়র ডাক্তার থেকে ইন্টার্ন। তিলোত্তমার জন্য বিচারের পাশাপাশি নিরাপত্তা নিয়েও সওয়াল করছেন আন্দোলনকারীরা। আর হবে নাই বা কেন?
এই ঘটনার পরেও আক্রান্ত হয়েছেন সরকারি হাসপাতালের চিকিৎসকরা। মালদার বিডিওর হাতে মার খেয়েছেন হবিবপুর RN রায় হাসপাতালের চিকিৎসক। হরিশ্চন্দ্রপুর ব্লক হাসপাতালের নার্সকে খুনের হুমকি, চিকিৎসককে পেটানোর অভিযোগ ওঠে এক তৃণমূল নেতার বিরুদ্ধে। আরজিকর কাণ্ডের প্রতিবাদে জেলার মেডিকেল কলেজে চলছে আন্দোলন। সেখান থেকে এবার দাবি উঠল মালদা মেডিকেলেও মোতায়েন হোক কেন্দ্রীয় বাহিনী। তো এখনো পর্যন্ত নেই, চিকিৎসক থেকে শুরু করে স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে সবাই আতঙ্কে একটা আছে। সঙ্গে আমরা মনে করি যে হ্যাঁ CISF থাকলেও অবশ্যই ভালো হবে। আমাদেরকেও থ্রেট শুনতে হয়, দিদি দাদারা তো মার খায় লিটারেলি, আর আমাদেরকে অনেক কিছু সহ্য করতে হচ্ছে। এখন যখন অ্যাকচুয়ালি হয়েছে তো আমার মনে হয় যে হ্যাঁ এখানে CRPF অবভিয়াসলি আসা উচিত। বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজেও নিরাপত্তার বেশ ফাঁকফোকর রয়েছে। অভিযোগ সন্ধে হলেই ক্যাম্পাসে পরিত্যক্ত ভবনগুলি সমাজ বিরোধীদের দখলে চলে যায়। নেই পর্যাপ্ত সিসি ক্যামেরা। বিপদ মাথায় নিয়েই চিকিৎসকরা পরিত্যক্ত ভবন লাগোয়া রাস্তা দিয়ে যাতায়াত করতে বাধ্য হন। এই পরিস্থিতিতে নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানোর দাবিতে সরব আন্দোলনকারীরা। বাগেশ্বরী মেডিকেল কলেজ অনেকটাই ছড়িয়ে ছিটিয়ে আছে, এখানে একটা বিল্ডিং ওখানে একটা বিল্ডিং। সেখানে আমার মনে হয় যেই সিকিউরিটি দেওয়া হয়েছে সেই সিকিউরিটিটা মোটেও সাফিসিয়েন্ট না। এই ঘটনাটা আবার না ঘটে, আমাদের দাবি এটাই যে যেন এই সিকিউরিটিটাকে সাফিসিয়েন্ট করা হয়, আরও এনফোর্স করা হয়। একই দাবিতে সরব বর্ধমান মেডিকেল কলেজের আন্দোলনকারীরা। CRPF যদি আরজিকর মেডিকেল কলেজে দেওয়া যায় তার কিছুটা অংশ আমাদের মনে হয় অন্যান্য কলেজে দেওয়া উচিত, এবং পুরোটাই সময় সাপেক্ষ, ডিপেন্ড করছে কতটাই যে কতদিন এই সেন্ট্রাল ফোর্স থাকবে নিরাপত্তার দায়িত্বে, এবং সেটা এই সাময়িক আপৎকালীন পরিস্থিতির জন্য নাকি পুরোপুরি ভিত্তিতে সেটা আমাদের এখনো জানা নেই। নো সিকিউরিটি নো ডিউটি, এই স্লোগান তুলে আন্দোলনে উত্তর 24 পরগনার সাগর দত্ত মেডিকেল কলেজের চিকিৎসকরা। আন্দোলনকারীদের কথাতেই স্পষ্ট, আরজিকরের ঘটনা তাদের মনে ভয় ধরিয়ে দিয়েছে। নিরাপত্তা ব্যবস্থা নিয়েই এখন তাদের সবথেকে বেশি উদ্বেগ। নিরাপত্তা সুনিশ্চিত না হলে কাজে যোগ দিতে চাইছেন না আন্দোলনকারীরা। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। এদিকে আরজিকর কাণ্ডে তিলোত্তমার পরিচয় প্রকাশ্যে আনা নিয়ে বিতর্ক। এবার এই বিষয়ে তৎপর হলো কেন্দ্রীয় সরকার। সোশ্যাল মিডিয়া থেকে আরজিকরের নির্যাতিতার নাম ছবি সরানোর নির্দেশ কেন্দ্রের তরফ থেকে। সুপ্রিম কোর্টের নির্দেশ মানতেই হবে, স্পষ্ট বার্তা কেন্দ্রের। নিঃসন্দেহে আরো একটা বড় খবর, জুনিয়র চিকিৎসকদের নাছোড় আন্দোলনের জেরে আরজিকরে বড়সড় রদবদল। অধ্যক্ষ সুহিতা পাল সহ হাসপাতালের 4 কর্তা অপসারিত, সিদ্ধান্ত স্বাস্থ্য ভবনের। নিঃসন্দেহে বড় খবর, সন্দীপ ঘোষের ন্যাশনাল মেডিকেলে অধ্যক্ষ পদে নিয়োগের বিজ্ঞপ্তিও বাতিল করা হয়েছে। কার্যত আন্দোলনকারীদের চাপের কাছে নতি স্বীকার করল স্বাস্থ্য দপ্তর। আরজিকরের নতুন অধ্যক্ষ নিখোঁজ। বুধবার সকালেই এই প্ল্যাকার্ড হাতেই স্বাস্থ্য ভবন অভিযানে নেমেছিলেন হাজার হাজার চিকিৎসক পড়ুয়া। স্বাস্থ্য ভবনে গিয়ে তাদের এক প্রতিনিধি দল স্মারকলিপিও জমা দেয়। স্বাস্থ্য ভবনে ডেপুটেশন দিয়ে বৈঠক সেরে তারা বেরিয়ে এসে বললেন তারা হতাশ। তারা কেন হতাশ? তারা হতাশ তার কারণ অধ্যক্ষ সন্দীপ ঘোষ আরজিকর থেকে বদলি হয়ে কেন ন্যাশনাল মেডিকেল কলেজে আবার পদ ফিরে পেলেন সেই প্রশ্নে 13 দিন পরেও স্বাস্থ্য ভবন নিষ্ক্রিয়। তারা হতাশ কারণ নতুন অধ্যক্ষ হিসেবে যাকে দায়িত্ব দেওয়া হয়েছিল 15 আগস্টের পর আরজিকর মেডিকেল কলেজে যেদিন মধ্যরাতে ভাঙচুরের ঘটনা ঘটে, সেই ঘটনার পর থেকে অধ্যক্ষ আরজিকরের দিকে পা মারাননি। তিনি স্বাস্থ্য ভবনে থেকেছেন। এমন একজনের হাতে তাদেরকে ফেলে দেওয়া হয়েছে, তারা কার্যত মনে করছিলেন তারা অভিভাবকহীন। গত 13 দিন ধরে স্বাস্থ্য ভবনের কর্তারা কেন তাদের সঙ্গে বৈঠক করলেন না তা নিয়ে ক্ষোভ উগরে দেন আন্দোলনরত চিকিৎসকরা। সেই ক্ষোভ প্রতিবাদের ফল মিলল বুধবার রাতেই। আন্দোলনকারীদের দাবি মানতে হলো স্বাস্থ্য দপ্তরকে। আরজিকরের অধ্যক্ষ পদ থেকে সরিয়ে দেওয়া হলো সুরিতা পালকে। সুপার ডিন অফ স্টুডেন্টের পদ থেকে অপসারিত বুলবুল মুখোপাধ্যায়ও। সঞ্জয় বশিষ্ঠকে সরিয়ে আনা হয়েছিল বুলবুল মুখোপাধ্যায়কে। চেস্ট মেডিসিনের প্রধান অরুণাভ দত্ত চৌধুরীও অপসারিত। তার থেকেও বড় কথা, যাকে নিয়ে সব থেকে বেশি বিতর্ক, সেই সন্দীপ ঘোষের ন্যাশনাল মেডিকেলের অধ্যক্ষ পদের নিয়োগও বাতিল করা হয়েছে। হ্যাঁ, ওনাকেও সরানো হচ্ছে। ওনার MSVP, এখানে নতুন MSVP আমরা দিচ্ছি। এখানে নতুন
HOD চেস্টও নতুন হবেন, ওনাকেও সরানো হচ্ছে। সন্দীপ ঘোষকে নিয়ে অভিযোগ ছিল, সিআইএসএফ যে মিটিং হয়েছে নোটিফিকেশনটা ক্যান্সেল করবেন, নোটিফিকেশনটা ক্যান্সেল করবেন। কোনটা নোটিফিকেশন? ওই যে এনআর ন্যাশনালে পাঠিয়েছে, সেটা অলরেডি ক্যান্সেল হয়ে গেছে। নতুন করে কিছু বলার নেই, আমাদের হয়ে স্যার বলে দিয়েছেন, যা বলেছেন সেটা। ওকে ওকে। স্বাস্থ্য দপ্তরের এই সিদ্ধান্তকে আংশিক জয় হিসেবেই দেখছেন আন্দোলনরত চিকিৎসকরা। আরজি করের বুকে যে নৃশংস ঘটনা ঘটেছে, এই ঘটনাতে লোকাল অথরিটি যারা ছিলেন তাদেরকে এই দায়িত্ব নিতে হবে, এটাই আমাদের সম্মিলিত দাবি ছিল। সেই সম্মিলিত দাবি অর্ডার এখন আমি হাতে পাইনি, কিন্তু সেই দাবি যদি মেনে নিয়ে থাকে তাহলে আমরা এই দাবিকে ওয়েলকাম করছি। আন্দোলনের জয় হিসেবে বলবো না, আন্দোলনের আংশিক জয় তো অবশ্যই, কিন্তু মূলত আমাদের যেটা ছিল বিচার চাই আমরা। এই দাবিটা যতক্ষণ না অবধি হচ্ছে ততক্ষণ আমরা জয় বলে বলতে পারি না। এরপরে আমাদের অনুরোধ এমন একজনকে পাঠান প্রিন্সিপাল হিসেবে, যিনি আমাদের কথাগুলো শুনবেন, আমাদের মানে যে প্রবলেমগুলো সেগুলোকে অ্যাড্রেস করবেন, এবং আমাদের অভিভাবক হিসেবে বাড়িতে যেরকম অভিভাবকরা আমাদের দায়িত্ব নেন, আমরা অসুবিধায় পড়লে, একটা বাড়িতে অসুবিধে হলে যেভাবে অভিভাবক এগিয়ে এসে দায়িত্ব নেন, ঠিক সেইভাবেই যেন উনি দায়িত্বটা নিতে পারেন। জানা যাচ্ছে আরজি করের অধ্যক্ষ করা হয়েছে মানস কুমার বন্দ্যোপাধ্যায়কে। তিনি বারাসত মেডিকেল কলেজের অধ্যক্ষ ছিলেন। সুরিতা পালকে পাঠানো হলো বারাসত মেডিকেল কলেজে। বুলবুল মুখোপাধ্যায়ের জায়গায় আরজি করের নতুন সুপার সপ্তর্ষি চট্টোপাধ্যায়। সপ্তর্ষি চট্টোপাধ্যায় ছিলেন বাঁকুড়া মেডিকেল কলেজের সুপার। এই বদলের পর আন্দোলনের গতিমুখ এখন কোন দিকে যায় সেদিকেই চোখ থাকবে রাজ্যবাসীর। যে আবার নতুন করে উত্তরবঙ্গ লবি সক্রিয় হয় কিনা তারা একই সঙ্গে নজর রাখছেন যে এর আগে যে অভিজ্ঞতা রয়েছিল যে অধ্যক্ষ সন্দীপ ঘোষের বদলির নির্দেশ বার হয়েও সেটি বদলে গিয়েছিল, এবার তেমন কোনো বদল হয় কিনা। যদি তেমন কোনো বদল না হয় তাহলে স্বাস্থ্যক্ষেত্রে যে অসুখ, সেই অসুখ সারার পথে, সেই অসুখ সারানোর পথে জুনিয়র চিকিৎসকরা একটা বড় ভূমিকা পালন করলেন, এটা মেনে নিচ্ছেন সিনিয়ররাও। ক্যামেরা দীপঙ্কর জানার সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, কলকাতা।